লিটন দাস বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারের নাম। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়েছেন। বিপিএলও শুরুর দিকে ছিলেন ব্যর্থ, এক ম্যাচের জন্য বাদ পড়েছিলেন একাদশ থেকে। অবশেষে খোলস ছেড়ে বেরিয়েছেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়ার দিনই বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি হাঁকান এই ডানহাতি ব্যাটার। নির্বাচকদের চাপে ফেলে দেন লিটন। সেঞ্চুরি করার পরের ম্যাচে মাঠে ম্যাচ চলাকালীন দর্শকদের কাছ থেকে দুয়ধ্বনি শুনতে হয় তাকে। পরের ম্যাচে আবার ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলে নির্বাচকদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি। ১৫৪ স্ট্রাইক রেটে এক সেঞ্চুরি আর ২50-তে ৩২৩ রান করা লিটন কি দলে আবারও সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, লিটনের দল থেকে বাদ পড়াটা ছিল যৌক্তিক। আবার ঠিক একইভাবে একাদশে জায়গা না হলেও অন্তত দলে নেওয়ার প্রশ্নটাও যৌক্তিক। ওর যেসব ইনিংস খেলেছে এখানে ওভারডিউ ছিল ডোমেস্টিক ক্রিকেটেও। লিটনের পারফরমেন্স, লিটন ভালো খেললে সবখানেই ভালো খেলবে, অল টাইপস অফ বোলিং ইনিংসে ভালো খেলবে। আর যখন সে ফেল করে, সে ডোমেস্টিক এইখানেও ফেল করা ধরেছিল। সো এই যে ১২৫ রান যেটা করেছে, আই মিন কেউ যদি বলে থাকে যে একটা অর্ডিনারি বোলিং এগেনস্টে করেছে, ইট মেক্স নো সেন্স, বিকজ ইজ এ টপ কোয়ালিটি ব্যাটসম্যান পিরিয়ড। এখন থেকে সে যে কটা সুযোগ আছে ইনিংস খেলার, সে যদি প্রত্যেকটা ইনিংস একটা ধারাবাহিকতা যদি মেনটেন করে, আমার তো মনে হয় যে সিলেক্টরদের মাথা ব্যথা অনেক বাড়িয়ে দেবে। এই প্রশ্ন আরও জোরালো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে লিটনের জায়গায় ডাক পাওয়া পারভেজ হোসেন ইমনের অফ ফর্ম। কখনোই জাতীয় দলে না খেলা ইমন বিপিএল এখন পর্যন্ত ভালো করতে পারেননি। ইশতিয়াক মনে করেন লিটনের জায়গা হতে পারে ইমনের পরিবর্তে। এখানে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন দাঁড়াবে যদি অ্যাজ আই সেড, লিটন হ্যাজ টু পারফর্ম কনসিস্টেন্টলি টু টেক আ ক্লেম ব্যাক ইন দ্য সাইড। সে তাকে যদি না হয়, সেক্ষেত্রে বাদটাকে পড়বে, বাদটা পড়বে। আনফর্চুনেটলি এখানে আমি পারভেজ ইমন ছাড়া আমি কাউকে দেখছি না। পারভেজ ইমনের অনেক সুযোগ রয়েছে, অনেক সময় রয়েছে। তো আমার মনে হয় যে সে একটা সৌম্য সরকার এবং তানজিদ তামিম, এটাই আমরা আশা করছি দে উইল ওপেন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। অল্টারনেটিভ হিসাবে তাকে নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে পারভেজ ইমন যে সরাসরি দলে চলে আসবে আমি দেখছি না সেটা। কিন্তু লিটন যদি থাকে, সেই ক্ষেত্রে আই থিঙ্ক দ্যাট আমি এখানে পারভেজ ইমন ছাড়া আমি কাউকে দেখছি না যে সাবেক এই ক্রিকেটার মনে করেন, মাঠের বাইরে বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা মোটেও কাম্য নয়। আর মাঠের ক্রিকেট বিপিএলটাকে সার্থক করেছে। আর এখানে আমাদের এই ক্রেডিবিলিটি নিয়েও তো একটা বড় যদি প্রশ্ন আসে ক্রিকেট জগতে, যেখানে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস। বাংলাদেশকে এখন অনেক বিশ্বব্যাপী চেনেই বিকজ অফ ক্রিকেট। আর সেখানে যদি আমরা এইসব ঘটনা ঘটাই, ইটস আনফর্চুনেট। যা এখানে আমি মনে করি বিসিবির একটা বিশাল একটা ব্যর্থতা রয়েছে। গ্যারান্টি যদি আমরা প্রথম থেকেই, তখনই আমার কাছে খটকা লেগেছিল দ্যাট দিস বিসিবি ইজ প্রবলি ইনএফিশিয়েন্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।